পৃথিবীর মধ্যে যে আসল জোরে ক্ষমতাধর হোক না কেন, আল্লাহ তাআলা বলেন আমি ছাড়া পৃথিবীর কোনো বস্তু স্থায়ী হবে পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। কথা বল ঠিক না বেঠিক? যতই ক্ষমতাধর হোক, যতই প্রভাব প্রতিপক্ষের হোক না কেন, আল্লাহ তাআলা বলেন আমি ছাড়া সব কিছু নশ্বর, পৃথিবীর মধ্যে অবিনশ্বর বলতে কোনো জিনিস নাই। এই জন্য সম্মানিত মুআজ্জাজ মুকাররম আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মনোনীত বান্দাদের মধ্য থেকে নির্বাচন করে আজকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য কবুল করেছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করছি। বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, আমাদের গত কয়েক জুমা থেকে আলোচনা হয়ে আসছিল ধারাবাহিকভাবে সুন্নাহ এর উপরে। আমরা যদি কমপ্লিটলি ইসলামের উপর চলতে চাই, ইসলামকে পূর্ণাঙ্গভাবে যদি আমরা মেনে চলতে চাই, সুন্নাহ ছাড়া রাসূলের পদ পদ্ধতি অনুসরণ করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ ইসলামের উপর মোকাম্মেল তথা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে চলতে পারবে না এবং সম্ভব না। কারণ রাসূলের যে আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলের শাসন, এর প্রতি আমাদের কল্যাণ এবং খায়ের নিমিত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আজ সমুদ্র সমর্থন যা কিছু ছিল সব কিছুই ইসলাম শরীয়তের অন্তর্ভুক্ত। রাসূল জীবনে এমন কোনো কাজ করেন নাই, কথা বলেন নাই সেই কাজটা শরীয়তের পন্থী। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, তোমাদেরকে আমি তাকবীর করছি, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদের মাঝে আমার জন্য আমাকে প্রেরণ করলাম, তার প্রত্যেকটা কথা এবং তার প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত, তার জবান করবে আমি আল্লাহ সেই মহামানব কথা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জবান করেন না। তার মানে বলো রাসূল যা কিছু বলেন, যা কিছু করার জন্য আদেশ দেন, সবকিছুই বলন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে তার ইশারা থাকে। আল্লাহ রাসূলের তার ইশারা থাকে। রাসূল যা কিছু বলেন, যা কিছু করার নির্দেশ দেন, যা কিছু তিনি সমর্থন করেন, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা থাকে তথা শরীয়ত সম্মত। রাসূলের প্রত্যেকটা কথা আমাদের জন্য অনুসরণীয়। এই জন্য রব্বুল আলামিন রাসূলকে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে অনুসরণীয় হিসেবে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কমপ্লিট প্যাকেজ হিসেবে প্রেরণ করেছেন। এমন একটা মহামানব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, যার জীবনে কোনো ফলস কথা চিন্তা বলতে কিছুই ছিল না, যার জীবনে কোনো রকম ইসলাম পরিপন্থী, সমাজ পরিপন্থী, চরিত্র বিদূষী কোনো কথা এবং কাজও ছিল না। এটা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহর অনুমোদিত বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। রব্বুল আলামিন বলেন শোনো, আমি তোমাদের জন্য রাসূলকে উসওয়াতুন হাসানাহ তথা রোল মডেল করে সারা বিশ্ববাসীর জন্য রাসূলকে অনুসরণীয় হিসেবে আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে প্রেরণ করলাম। সেই ব্যক্তি রাসূলের পথ পদ্ধতিকে অবলম্বন করে চলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের উপর থাকতে পারবে। আর সেই ব্যক্তি রাসূলের সুন্নাহকে বিশ্বস্ত দিবে। আল্লাহ রাসূল বলেন লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম
যে মানবতার সেবা, মানব সেবাই হলো সবচেয়ে বড়। এই কথাগুলো তাদের ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু এই কথাটা দ্বিতীয় কথাটা শুনতে খুবই ভালো শোনা যায়, মানব ধর্মই পরম ধর্ম। এরকম কথা আপনি কখনো শুনেছেন যে মানব ধর্মই হলো মানব সেবাই হলো পরম ধর্ম? এরকম গুলি, এরকম স্লোগান কখনো কি আপনারা শুনেছেন? এটা অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তাদের ধর্মে মানবতাকে পর্যন্ত কাজ, সেই জন্য তারা বলতে পারে সকল ধর্মের উপর মানব ধর্ম। এই কথাটা পরোক্ষভাবে বিক্রি, এটা একটা কুফরি কথা। কথা বলেন নাই? কথাটা শুনতে ভালো, কথাটা শুনতে ভালো, কারণ তাদের ধর্ম হলো অসম্পূর্ণ, এই জন্য বলতে পারে মানব ধর্মের পরম ধর্ম। কিন্তু আমাদের ধর্ম অসম্পূর্ণ না, আমাদের ধর্মের মাঝে বলতে মানবতা আছে কি নাই? তাদের ধর্মে মানবতা নাই বলে তারা বলতে পারে মানব ধর্মই পরম ধর্ম। তারা বলতে পারে, কারণ তারা ধর্মকে আলাদা করে, মানব সেবাকে তারা আলাদা ধর্ম মনে করে। কিন্তু আমরা বলি ইসলাম ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা কমপ্লিট প্যাকেজ, এমন একটা কমপ্লিট কনস্টিটিউশন, পুরো লাইফ, যেটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বমহলের ভিতরে আছে। মানব সেবাও এর মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই আমার উম্মতের রাসূলরা, তোমরা যদি পৃথিবীবাসীকে দয়া করো, ইহসান করো, আসমানের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি তোমাদের রব করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু ইলাল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর মাঝে যারা পরিবার আছে, ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় ব্যক্তি হলো সেই ব্যক্তি মান আহসানা আল-ইয়ালা, সেই ব্যক্তি আল্লাহর পরিবারের সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানবের প্রতি, মানুষের প্রতি, পশুপক্ষের প্রতি যে ব্যক্তি উত্তম আচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। তার মানে হলো ইসলাম ধর্মের একটা অংশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, এই পৃথিবীর মধ্যে মানবকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করলাম। অন্য কোনো মাখলুকাতকে আমি আল্লাহ করি নাই, পশু পাখিকে করি নাই, একমাত্র মানব জাতিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে, সম্মানিত মানুষ হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে আখ্যায়িত করেছি। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করলাম। এর কারণ হলো উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, তথা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। একে অপরের কল্যাণকর কাজ করবা, একে অপরের সেবা করবা, খেদমত করবা, একে অপরকে সাহায্য সহযোগিতা করবা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা সর্বশ্রেষ্ঠ হওয়ার মানদণ্ড হলো যে আমরা একে অপরের সাহায্য সহযোগিতায় আমরা আসবো। তার মানে বোঝা গেল মানব ধর্ম বলতে আলাদা কোনো ধর্ম না। কথা বুঝছেন? মানব ধর্ম বলতে যদিও কথাটাকে তাকে ইনভেস্ট করতে পারবেন না, যদি আমরা যদি বলি মানব ধর্মই, মানব সেবাই হলো পরম ধর্ম, এই কথাটা যদি প্রতিবাদ করতে যান না, আপনারা যদি একা পেবেন। কথা বলে আসছেন, বলবে যে মুসলমানরাই হলো মানবতা বিবর্জিত, তাই না? ইসলাম ধর্মে হলো একটা মানবতা বিবর্জিত, হিউম্যান বিং, হিউম্যান রাইটস এর বাইরে একটা ধর্ম। কিন্তু পাগলগুলো জানে না ওদের ধর্ম অসম্পূর্ণ হতে পারে, কিন্তু ইসলাম ধর্ম তো অসম্পূর্ণ বলেন। ইসলাম ধর্ম তো অসম্পূর্ণ না, ইসলাম ধর্ম কমপ্লিট, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর মধ্যেই মানব সেবা আছে, কিন্তু তারা এইভাবে আলাদা করে ফেলে। তারা বুঝাতে চায় যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্ম হলো মানব, মানব সেবা, মানবতা, এটাই হলো সবচেয়ে বড় ধর্ম। আমরা মানি, তবে সেটা আলাদা ধর্ম না, এটা আমাদের ধর্মের একটা অংশ।
অংশ মাত্র। তারা কি বুঝতে পারছেন? কিন্তু এগুলো কিন্তু আপনাদের বলা হবে, আপনারা কিন্তু বলে যাবেন আসলে তো মানব সেবাই আসল ধর্ম। হ্যাঁ, কথাটা সত্য, তাই না? কালিমাত হাক্কি মুরিদা বিল বাতিল, কথা সত্য কিন্তু বর্তমান খারাপ। কথা বুঝে আসছে? কথা সত্য কিন্তু বর্তমান খারাপ। তারা বুঝাতে চায় ইসলামটা হিন্দু ধর্ম যেরকম না, মানে এটা ইনকমপ্লিট, অন্য ধর্ম যেরকম ইনকমপ্লিট, ইসলাম তো এটা ইনকমপ্লিট মনে করতে চায়। যেহেতু তারা স্লোগান দিয়ে দিচ্ছে, আমাদের একদম পুরা মস্তিষ্ক বসে ফেলেছে যে মানব সেবাই ধর্ম। বলে ধর্ম আমাদের সেবা রাখতে হবে, আমাদের ধর্ম সেবা আছে, তাই না? আল্লাহ বলছেন এই উম্মতে মুহাম্মাদীকে বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই কারণে শর্ত দিয়েছেন, শর্তটা কি? ও খুঁজা দিলেন না মানব